আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, যে বাঁকুড়া টিভি প্রতিবাদী আমজনতার কণ্ঠস্বর, সমাজের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত মানুষের কণ্ঠস্বরী বাঁকুড়া টিভির কণ্ঠস্বর। প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান। বাঁকুড়ার জয়পুরে হচ্ছে, বাঁকুড়ার জয়পুরে এত দুর্নীতি কেন? সরকারি প্রকল্পে বর্তমান দায়িত্বে থাকা নেতাদের মদতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী 10টি জেলার সাংগঠনিক জেলার এবং ব্লক স্তরের যে পরিবর্তন করা হবে, সেই পরিবর্তনের হাওয়ায় কি এবার বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের ব্লক সভাপতির বিদায় নিশ্চিত হতে চলেছে? এরপর আসছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাজগ্রাম শশীভূষণ রাহা ইনস্টিটিউশনের যে এনএসএস বিভাগ রয়েছে, সেই এনএসএস বিভাগের আজ ছাত্রছাত্রীদের উদ্যোগে সমাজসেবামূলক কর্মসূচি নেওয়া হলো। এই কর্মসূচি হলো সেভ ড্রাইভ সেভ লাইফ। আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একমাত্র স্কুল যেখানে এনএসএস আছে, সেই রাজগ্রাম শশীভূষণ রাহা ইনস্টিটিউশনের 57 জন এই এনএসএস এর ছাত্রছাত্রী যারা বিভিন্ন সময় বিভিন্ন সমাজ সচেতনতামূলক কাজ করে থাকে, আজ তারা পথে নামলো সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচিতে। এই রাজগ্রাম স্কুল চত্বর থেকে তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে কতুলপুর বিষ্ণুপুর যে রাজ্য সড়কের উপর তারা মিছিল করে হাঁটতে থাকে, জনগণের উদ্দেশ্যে এই বার্তা দিতে থাকে, সেভ লাইভ সেভ ড্রাইভ সেভ লাইফ। কারণ বর্তমানে রাস্তাঘাটে যেভাবে জঞ্জাট বেড়েছে, রাস্তাঘাটে যেভাবে যানবাহন বেড়েছে এবং মানুষ যে অসতর্ক হয়ে গাড়ি চালাচ্ছে, তার ফলে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। সরকারের পাশাপাশি রাজগ্রাম স্কুলের ছাত্রছাত্রীরাও সেই এনএসএস বিভাগের তারা জনগণকে সচেতন করার চেষ্টা করলো। আজকে তাদের বার্তা দেওয়ার চেষ্টা করলো এই সেভ ড্রাইভ এবং সেভ লাইভ কর্মসূচির মাধ্যমে, যে সচেতন হোক, নিরাপদ হোক। এবং আজকের এই কর্মসূচিতে যখন এই এনএসএস বিভাগের ছাত্রছাত্রীরা রাস্তায় প্ল্যাকার্ড হাতে হাঁটতে থাকে, তাদেরকে রাস্তা পার করে দেওয়ার জন্য উপস্থিত হয় কতুলপুর জয়পুর এসটিজি সেলের কর্মকর্তারা এবং জয়পুর পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। তারা সুন্দরভাবে রাস্তা পার করিয়ে দেয়। এই একটি
মানবতামূলক যে কর্মসূচি রাজগ্রাম শশীভূষণ রাহা ইনস্টিটিউশনের এনএসএস বিভাগের ছাত্রদের হাতে নেয়ার জন্য। এই এনএসএস বিভাগের ছাত্রছাত্রী ছাড়াও এই এনএসএস বিভাগের যিনি প্রধান আছেন এবং তার সেই প্রশান্ত মণ্ডল মহাশয় এবং তার সঙ্গে আরও যারা সহযোগিতায় শিক্ষকরা আছেন এবং এই রাজগ্রাম শশীভূষণ রাহা ইনস্টিটিউশনের যারা অশিক্ষক কর্মী আছেন, আরও শিক্ষকবৃন্দ আছেন, তারাও কিন্তু এই ছাত্রছাত্রীদের সঙ্গে পদযাত্রায় অংশগ্রহণ করেন এবং রাজগ্রাম শশীভূষণ রাহা ইনস্টিটিউশন থেকে এই কতুলপুর এবং বিষ্ণুপুর রাজ্য সড়কের এই রাজগ্রাম চত্বর কিন্তু চত্বরের আকাশ বাতাস কিন্তু তাদের এই সেফ ড্রাইভ এবং সেভ লাইভ এই ধ্বনিতে ধ্বনিত হতে থাকে। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টেভের পর্দায়। স্বাভাবিক গতিতে সড়ক নিরাপত্তার চাহিদা পূরণ করতে জীবন বাঁচান। শুধু মনে রাখবেন সড়ক নিরাপত্তা আবশ্যক। আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একমাত্র স্কুল এই রাজগ্রাম শশীভূষণ রাহা ইনস্টিটিউশন, যেখানে এনএসএস বিভাগ রয়েছে এবং এই এনএসএস বিভাগের উদ্যোগে কিন্তু আজকে সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি পালন করা হচ্ছে এবং তারা কিন্তু রাস্তায় হাঁটছেন এবং সমাজ সচেতনতামূলক কাজ করছেন। আর আমাদের যে বাঁকুড়া জেলার জয়পুর এবং কতুলপুর যে এসটিজি সেল রয়েছে, ওনারা ভালোভাবে যে রাস্তা পার করে দিচ্ছেন এবং জয়পুর পুলিশ রাস্তা পার করে দিচ্ছেন। এই যে আজকের এই কর্মসূচি সম্পর্কে আপনি এই রাজগ্রাম এসবি রাহা ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিসাবে কি বলবেন? এই কর্মসূচিটা আমরা কয়েকদিন আগেই ঠিক করেছি যে আমাদের রাজগ্রাম শশীভূষণ রাহা ইনস্টিটিউশনের এনএসএস বিভাগ, এই বিভাগের উদ্যোগে আমাদের যে ছাত্রছাত্রীরা আছে, প্রধানত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা একটা র্যালি করব। র্যালিতে প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে পোস্টার ধরা থাকবে এবং আমাদের সামনে একটা ট্যাবলো থাকবে, ট্যাবলোতে মাইক থাকবে, মাইকে কিছু স্লোগান হবে। এর মধ্য দিয়ে আমরা গোটা সমাজকে পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে চাই। আমরা সবাই জানি যে একটি দুর্ঘটনা একটি সংসারকে, আমাদের সমাজকে দারুণভাবে বিপদগ্রস্ত করে। এই নিয়ে সরকারও চিন্তিত, গোটা সমাজ চিন্তিত। সেই জন্যে আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এই ক্ষেত্রে পুলিশ বিভাগের সার্বিক সহযোগিতায় আমরা অগ্রণী ভূমিকা নিতে পারি কিনা, কিছু একটা ভূমিকা পালন করতে পারি কিনা, সেই জন্য এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি।
এতে ছাত্রছাত্রীদের দারুণ উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষক শিক্ষাকর্মীরাও আমরাও অনেকে যুক্ত হয়েছি। আমাদের অন্যান্য ক্লাসগুলো চলছে, শুধু একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে করছি। ওরা সেই তুলনায় এখন পড়াশোনার চাপটা একটু কম আছে। এই ক্ষেত্রে পুলিশ প্রশাসন, বিশেষ করে জয়পুর থানা পুলিশ প্রশাসন এবং কতুলপুর থানা আমাদের যে ট্রাফিক পুলিশ, তাদের সর্বত সহযোগিতায় এই কর্মসূচি হচ্ছে। আমরা এর সফলতা কামনা করি এবং এর মাধ্যমে আমাদের সমাজ সাবধান হোক, সতর্ক হোক এবং দুর্ঘটনাকে এড়িয়ে চলুক। এটাতে সার্বিকভাবে সমাজের মঙ্গল হবে। কি নাম আপনার? আমার নাম শীতল চন্দ্র কৈবর্ত।